নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজ আমি ভেদের অর্থাৎ দশম শ্রেণীর 13 নম্বর অধ্যায় ভেদ চ্যাপ্টারটার আগের দিন আমি ভিডিওটা করেছিলাম, সেখানে কিছু উদাহরণ তুলে ধরেছি। তো আজকে আমি কোষে দেখি 13-র অঙ্কগুলো করব। কোষে দেখি 13-র অঙ্কগুলো আমরা করে যাব। তো প্রথমে একের দাগেরটা কি বলেছে না, দুটি এ ও বি সম্পর্কিত মানগুলি দেওয়া আছে, এটা ছকের মাধ্যমে দেওয়া আছে। তো এখানে এ বির মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। তো দেখো বন্ধুরা, এখানে কি দেখছি দেখো এর মান যখন 25 তখন বি এর মান কত 10। আবার দেখো যখন এর মান 30 তখন বি এর মান কত 12। অর্থাৎ দেখো এর মান যখন 25 থেকে 5 বেড়ে 30 হলো, তখন কি বি এর মান দেখো 25 থেকে এর মান কি 25 ছিল, আর তখন বির মান কত ছিল, বির মান ছিল কত 10। আবার যখন এর মান এখানে কত হচ্ছে 30 হচ্ছে, তখন বি এর মান কত হচ্ছে, বি এর মান হচ্ছে 12। অর্থাৎ এখান থেকে বাড়লো কত, দেখো এখানে 10 ছিল, এখানে 12 হলো, এখানে 25 ছিল, এখানে 30 হলো। অর্থাৎ এটা যখন বাড়ছে দেখো এটাও বাড়ছে। তাহলে এর দ্বারা আমরা এটা কী বলতে পারি যে এর মান বাড়লে বি এর মান বাড়ছে। অতএব এ এর সঙ্গে বি এর সরল সম্পর্ক বা সরল ভেদে আছে। অতএব এখান থেকে কী লিখতে পারি, এখান থেকে আমরা যেহেতু সরল ভেদে আছে, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি। তো বন্ধুরা, এখানে যেহেতু আমাদের ছকের মাধ্যমে দেওয়া আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে এর মান বাড়লে বি এর মান বাড়ছে, অর্থাৎ এর সঙ্গে বি এর সরল ভেদে আছে। তাহলে এখান থেকে কী লিখতে পারি, এ ভেরিয়েজ বি, এটা করতে পারি। তার আগে আমাদের ছকে যে মানগুলো দেওয়া আছে সেগুলো যে প্রতিটা বাড়ছে তার একটা অনুপাত আমরা দেখে নেব, মানে অনুপাত অনুযায়ী বাড়ছে কীভাবে। তাহলে এটা ছিল, তারপরে কি ছিল 30/12, তারপরে কি না 45/18, তারপরে কি 250/18। তো এগুলা 18 দুটো 100। তো এইগুলা দেখো প্রতিটি 25, 5 দুগানে 10, 5 5-এ 25, আবার কি 6 দুগানে 12, 6 5-এ 30, একইরকমভাবে হবে 9 দুগানে 18, 9 5-এ 45, তাহলে কি 50 দুগানে 100, 50 5-এ 525, 250। তাহলে এখানে প্রতিগুলো হচ্ছে 5/2 অনুপাতটা। তা দেখো তাতে কী হচ্ছে, আমাদের অনুপাত কিন্তু ঠিক আছে, এটা বাড়ছে, এটা বাড়লে যে ওটা বাড়ছে মানে বির মান বাড়ছে, সেই যে তার অনুপাতটা কিন্তু আমাদের ঠিক আছে। অতএব এখান থেকে আমরা কী লিখতে পারি, এইচ টু এ ভেরিয়েজ বি, এ ভেরিয়েজ বি সমান কত লিখতে পারি, এ ভেরিয়েজ চিহ্ন উঠলে কী হবে না কে হবে, কে ইন্টু বি। কে এর মান কি, কে হচ্ছে অশূন্য ধ্রুবক। আগের দিন আমরা অশূন্য ধ্রুবক সম্বন্ধে আলোচনা করেছিলাম, অশূন্য ধ্রুবক। অতএব এখান থেকে কী লেখা যাবে, যে এখান থেকে আমি লিখতে পারি এ বাই বি, যেহেতু আমাদের এ বাই বি আকারে সাজানো আছে, সমান কে, আর এইখানে এই কে এর মানটা কত বেরিয়ে, এ বাই বি মানটা কত বেরিয়ে এলো 5/2। অতএব এখান থেকে আমরা কী লিখতে পারি, যে এখানে মান বসিয়ে দিতে পারো তোমার, এ বাই বির মানটা কত 5/2, তো কে এর মান 5/2, অর্থাৎ ধ্রুবকের মান কত 5/2। এবারে আমরা 2-এর দাগের অঙ্কটিতে যাচ্ছি। 2-এর দাগের অঙ্কটিতে কী বলেছে, 2-এর দাগের অঙ্কটিতে বলেছে যে এক্স ও ওয়াই দুটি চলরাশি, তাদের মধ্যে সম্পর্কিত মানগুলি x/y। এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এখানে কি বলেছে যে এই ছকের মধ্যে যে মানগুলো দেওয়া আছে, দেখো এখানে কি দেখাচ্ছে যে x/y, অর্থাৎ ছকের মাধ্যমে x এর মান প্রথমে কত আছে না 18, ওয়াইয়ের মান নিচে কত আছে, ওয়াইয়ের মান আছে নিচে 3, এর পরের মানটা কত, এক্স মান কত আছে না 8। দেখো এখান থেকে কিন্তু ওয়াই এক্সের মান কমে গেল, 8 হলো, তখন ওয়াইয়ের মান কি, ওয়াইয়ের মান দেখো বাড়ছে 27/4, মানে কত দাঁড়াচ্ছে 4কে 2 4 6 24, আর 1 থাকছে মানে 10, 4 দুগানে 8, 4 5-এ 20, এটা দাঁড়াচ্ছে। তাহলে একটা জিনিস দেখো, এখানে কত ছিল 18 যখন ছিল তখন এখানে কত ছিল, ওয়াইয়ের মান 3। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্সের মান যেই কমে গেল, মানে এক্সের মান যখন কমছে পরে এসে 8/8 হচ্ছে, তখন কি ওয়াইয়ের মানটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ একটা বাড়লে অপরটা কিন্তু কমছে, বা এই এক্সের মান যখন কমছে ওয়াইয়ের মান তখন বাড়ছে। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি যে এক্স এর মান
এক্সের মান বাড়লে ওয়াই এর মান কমছে। অতএব এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্তভেদে আছে। বোঝা গেল বন্ধুরা? তো এখান থেকে যখন এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্তভেদে আছে, তো আমাকে কী বের করতে কইছে, কী বের করতে বলছে যে এক্স ওয়াইয়ের কোন ভেদে আছে কিনা, কোনো ভেদে আছে কিনা বুঝে লিখি। ভেদেই তো আছে, আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্তভেদে আছে। তো এটাকে যদি অঙ্ক আকারে করতে চাই কোনো সমস্যা নেই। তোমরা এখানটা কী করবে, আমরা কী দেখেছি, ভেদ মানে এই যে ব্যস্তভেদে থাকলে কি হয়, এক্স বাই জেড 1/z হয়, এটা তো হয়। তো এখান থেকে কী দাঁড়াবে, এক্স সমান কী হচ্ছে না কে বাই জেড, যেখানে কে অশূন্য ধ্রুবক, কে অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল বন্ধুরা? তো এখান থেকে কী, এটাকে আমি যদি গুণ করে দিই, মানে এই জেডটা নিচে আছে, তাহলে এটা এক্সের সঙ্গে গুণ হলে কী হচ্ছে, এক্স জেড সমান কে। অতএব এখান থেকে দেখো তো কে এর মান যদি বের করতে বলে, তোমাকে ধ্রুবকের মান কে এর মান বের করতে গেলে, তো কে কোনো সমস্যা নেই। তাহলে এক্স জেড সমান কত হচ্ছে, এক্সের মান কত ছিল 18, ওয়াইয়ের মান জেডের মান কত, এখানে এক্স জেড বলছে, এক্স ওয়াই, এটা ওয়াই হতো আর কি, এটা ওয়াই, সরি। তো এখানে ওয়াই, তো এখানে এক্স ওয়াই এই সমান কত হচ্ছে না 18 × 3 সমান 18 × 3 = 54। তাহলে এটা কি, এটা একটা ধ্রুবক দেখাতে পারলাম। অতএব এখান থেকে আমরা বলতে পারি এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। বোঝা গেল বন্ধুরা? তো এরপরে আমি চলে যাচ্ছি 3-এর দাগের 1-এর অঙ্কটাতে। 3-এর দাগের 1-এর অঙ্কটাতে চলে যাচ্ছি। তো বন্ধুরা 3-এর দাগের 1-এর অঙ্ক কী বলেছে, না বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। ওই একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কত পথ যাবেন তার ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তো এখানে দেখো গতিবেগ কিন্তু আমাদের ফিক্সড, অর্থাৎ গতিবেগের কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না, গতিবেগ যেরকম ছিল সেরকমই আছে। তো বন্ধুরা 3-এর দাগের 1-এর অঙ্কটি কী বলেছে, না বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তো বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে এখানে দেখাচ্ছে কি গতিবেগ তার ফিক্সড, অর্থাৎ যেই গতিবেগে 25 মিনিটে 14 কিমি গিয়েছিল সেই গতিবেগে তিনি 5 ঘন্টায় কত পথ যাবেন। অতএব এখানে আমাদেরকে ভেদতত্ত্ব প্রয়োগ করে করতে হলে আমাদেরকে ধরে নিতে হবে যে প্রয়োজনীয় সময় এইচ, আবার যে ধরতে পারে এইচ ধরতে, টাইম ধরতে পারে, টাইম ধরি, টাইম সময়কে টি টাইম। আচ্ছা, এবং তারপরে কি যাচ্ছে দূরত্ব কি দূরত্বকে ধরবো এস, ডিস্টেন্স বা ডি ধরতে পারো, ডিস্টেন্স এটা। তাহলে এখানে আমরা কি দেখছি, যেহেতু 25 মিনিটে তিনি যাচ্ছেন কত 14 কিমি পথ, যেহেতু তার গতিবেগ ফিক্সড, এবং তাহলে 5 ঘন্টা তিনি কত পথ যাবেন, বেশি পথ যাবেন। কারণ কি এখানে তো গতিবেগ তার একই গতিবেগ আছে, গতিবেগের কোনো পার্থক্য হচ্ছে না। অতএব এখান থেকে আমরা কি বলতে পারি যে 25 মিনিটে তিনি 14 কিমি পথ যান, তাহলে তিনি কি 5 ঘন্টায় বেশি পথ যাবেন, সহজ কথা। তাই এখান থেকে আমরা কি লিখব, যেহেতু গতিবেগ নির্দিষ্ট বা একই থাকলে অতিক্রান্ত দূরত্ব সময়ের সঙ্গে একই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। কি মানে কি, দূরত্ব যত বাড়ছে, দূরত্ব বাড়লে সময় বাড়ছে।
বা সময় বাড়লে দূরত্ব বাড়বে, মানে সময় বাড়লে মানে কি 25 মিনিটে 14 কিমি যেতেন, তাহলে 5 ঘন্টা তিনি কি বেশি পথ যাবেন, মানে সময় যেহেতু 25 মিনিট থেকে 5 ঘন্টা হয়েছে, তাহলে দূরত্বটা 14 কিমি থেকে তখন বেশি হবে। তবে এখান থেকে কী লিখতে পারি, অতএব এখানে টি ডি এর সঙ্গে সরল ভেদে আছে। বোঝা গেল বন্ধুরা? তাহলে এখান থেকে কী লিখতে পারি, অতএব এখান থেকে লিখতে পারি টি ভেরিয়েজ ডি, বা এখান থেকে কী লিখতে পারি, যেহেতু আমাদেরকে ডিস্টেন্সটা বের করতে বলছে, দূরত্বটা, তাহলে আমি এখানে লিখবো ডি ভেরিয়েজ টি। বোঝা গেল? দূরত্বটা যেহেতু বের করছি, দূরত্বটাকে বাম ধারে রাখলাম। এটা করলেও কোনো সমস্যা নেই, তোমাদেরকে ঘুরিয়ে লিখতে পারি। তাহলে ডি ভেরিয়েজ টি, তো এখান থেকে ডি সমান কী করতে পারি, কে ইন্টু টি, যেখানে কে অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু লিখতে হবে, না লিখলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। ভেদ ধ্রুবক। বোঝা গেল বন্ধুরা? তাহলে কে হলো কি আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি করব না, এখান থেকে পদার্থ কী কী দেওয়া আছে দেখো, পদার্থ আমাদের দেওয়া আছে প্রথমে টি দেওয়া আছে 25 মিনিট। বোঝা গেল বন্ধুরা? টি হলো তোমাদের 25 মিনিট, আর ডি হচ্ছে কত, 14 কিমি। তাহলে এইটাই এখানে এই সমীকরণে 1 নম্বর সমীকরণে যদি 1 নম্বর দেওয়া হয়, তাহলে এই সমীকরণে বসালে আমাদের কে এর মানটা পাবো। অতএব এখান থেকে ডি সমান 14, কে ইন্টু টি সমান 25। তাহলে এখানে কে এর মান কী দাঁড়াচ্ছে, 14 ভাজিত 25, এটা দাঁড়ালো। তাহলে এরপরে এইটা এখানে এই সমীকরণে বসিয়ে দেবো আমি, বসিয়ে দিলে আমাদের যে সমীকরণটা দাঁড়াবে, অতএব ডি সমান 14 25 ইন্টু টি। এইটা একটা এইটা এই সম্পর্কটা দাঁড়ালো। এবার কি বলেছে আমাদেরকে, এবার তিনি 5 ঘন্টায় কত, অতএব তিনি 5 ঘন্টায়, দেখো বন্ধুরা এখানে কি 25 মিনিট ছিল, এখানে 5 ঘন্টা আছে, তো আমাকে এই ঘন্টাটাকে কী করতে হবে, আগে মিনিটে করে নিতে হবে। তাহলে 5 ঘন্টা সমান কত হচ্ছে, 5 গুণিত 60 সমান 6 5 30 মিনিট, 300 মিনিট। বোঝা গেল বন্ধুরা? তাহলে এখান থেকে কী করবো, আমরা এই সমীকরণে এই যে উপরের সমীকরণটাতে আমরা বসিয়ে দিলে আমাদের ডির মানটা পেয়ে যাবো, কত দূরত্ব গেছি পেয়ে যাবো। তাহলে 14 ভাজিত 25, টির মান হচ্ছে 300, বসালে আমাদের নাম থাকে 5 5 25, 5 6 30, তাহলে 12 5 60, তাহলে আমাদের 14 গুণিত 12, 14 গুণিত 12 সমান হচ্ছে 1 6 8 168। 12 গুণটা করে নাও তোমরা, 4 দুগুণে 8, 2 4 1 সমান 8 2 168। তাহলে 168 কিমি তিনি পথ যাবেন। অর্থাৎ বোঝা গেল বন্ধুরা? তাহলে তিনি 5 ঘন্টাতে 168 কিমি পথ যাবেন। হলো। এরপরে আমি 3-এর দাগে 2-এর অঙ্কটি দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি 3-এর দাগে 2-এর অঙ্কটি দিয়ে বলছি, 2-এর অঙ্কটি কী বলছে একটু আমরা দেখে নিই। বলছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুদের মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। তাহলে এখানে একটা জিনিস তোমরা বন্ধুরা দেখো যে কী বলেছে, 24 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দিতে প্রত্যেকে 5টি করে পেয়েছিল। এবারে ধরুন 4 জন শিশু কমে গেল, তাহলে কমে গেলে কী হবে, এখানে আগে 24 জন ছিল, তারপরে কমে কত হবে, 24 বিযুক্ত 4 সমান 20 জন শিশু দাঁড়াবে। তাহলে 20 জন শিশু কি ওই সমান ভাগে ভাগ করলে কী হবে, সন্দেশের পরিমাণ তাদের বাড়বে না কমবে? দেখো যখন এখানে আমরা কী দেখি, 24 জন শিশু প্রথমে পেয়েছিল 5টি, যখন আমাদের 24 জন শিশু থেকে 4 জন বাদ যাবে, 20 জন শিশু হবে, তখন কি দাঁড়াবে, ওই 5টি থেকে তারা বেশি পাবে। কারণ কি, বাচ্চা কমে গেছে বা শিশুরা কমে গেছে, কিন্তু সন্দেশ তো আমাদের ফিক্সড আছে। সেই সন্দেশের পরিমাণটা কী হবে, যারা প্রথমে 5টা করে পেয়েছিল তাদের কী হবে, 6টা করে বা বেশি পাবে। অর্থাৎ বাচ্চা যখন কমে গেছে 4 জন, তাহলে সেই সন্দেশগুলো কি তারা যারা আছে তারা পাবে। অর্থাৎ এখানটা আমাদেরকে একটু লিখে করতে হবে। কী ধরি, শিশু সংখ্যা কত, শিশু সংখ্যা ধরবো এ, আর সন্দেশের সংখ্যা কত ধরবো বি। তো
তো এখানে কি বলছে, এখানে প্রথমে আমার তোমাদেরকে যে কন্ডিশনটা লিখতে হবে, যেহেতু শিশুর সংখ্যা কি, শিশুর সংখ্যা বৃদ্ধি বা শিশু সংখ্যা, এখানে প্রথমে কি শিশু সংখ্যা হ্রাস পাচ্ছে, প্রথমে ছিল তারপর হ্রাস পাচ্ছে, তাহলে শিশু সংখ্যা হ্রাস পেলে তোমরা বৃদ্ধিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। শিশু সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেলে তোমরা এখানে বৃদ্ধিও লেখো। শিশু সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেলে সন্দেশের সংখ্যা কি, এটা যখন প্রথমটা বৃদ্ধি পাচ্ছে তখন কি সন্দেশের সংখ্যা কি কমে যাচ্ছে, সন্দেশের সংখ্যা হ্রাস, বা পরেরটা কি যখন হ্রাস পাচ্ছে তখন কি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পায়। অতএব এখান থেকে কী লিখতে পারি, যে এর সঙ্গে বি কি, এর সঙ্গে বি ব্যস্ত ভেদে আছে। দেখো বন্ধুরা, এখানে ছাত্ররা প্রথমে কত ছিল, প্রথমে ছিল 24 জন, পেত 6টি, যখন 24 জন থেকে 4টা কমে যাবে তখন কি সন্দেশ 6টা পাবে না, তখন একটু বেশি পাবে। এই জন্য এটা কি, এটা যখন কমছে সেটা তখন বাড়ছে, এই জন্য তারা ব্যস্ত ভেদে আছে। অতএব এখান থেকে কী লিখতে পারি, এ ভেরিয়েজ 1/b, এটা লিখতে পারি। তো এখান থেকে আমরা এ সমান কী করব, কে/বি, কে যেখানে অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, বুঝা গেল বন্ধুরা। তো কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। অতএব এখান থেকে আমরা কী করতে পারি, এবারে দেখো কে সমান অশূন্য ধ্রুবক, অতএব পদত্ব কী আছে, এবার দেখো প্রথমে পদত্ব কী আছে, পদত্ব আছে কে সমান, প্রথমে এ সমান কত, এ হচ্ছে কী ধরেছিলাম শিশু সংখ্যা, এ সমান কত না 24 জন শিশু, বি সমান কত করে গল্লা পেয়েছিল 5টি করে, তাহলে এটা বসাবো, তাহলে বসালে কী দাঁড়াবে 24, বি সমান হচ্ছে k/5, অতএব এখানে কী দাঁড়াচ্ছে, কে সমান দাঁড়াচ্ছে 24 × 5, এটা হলো। অতএব এইটা যদি আমরা এই সমীকরণটা বসিয়ে দিই তাহলে একটা সম্পর্ক চলে আসবে, এ সমান কত, তাহলে 24 × 5/b, 24/5টাকে তোমরা গুণ করতে পারো, আমি না গুণ করে রেখেছি কাটাকাটি সুবিধার্থে। এবার কি দাঁড়াচ্ছে, শিশুর সংখ্যা 4 জন কমে গেছে, তাহলে আগে ছিল কত, আগে 24 জন, তাহলে 4 জন কমেছে, অতএব এখানে কী হয় 24 বিযুক্ত 4, 24 বিযুক্ত 4 সমান তো 20, অতএব এখান থেকে কী লিখতে পারি, তাহলে এই 20টাকে আমরা এইখানে এই শিশুর জায়গায় বসালে আমাদের বির মান পেয়ে যাবো, তো কটা গল্লা পাবে সেটা পেয়ে যাবো। তো এখানে এই বির মান 20 বসালাম, এইখানটা বসাবো, এই পার্টটাতে মানটা বসাবো, তা 24 × 5, বির মান আমাদের কিছুই নেই, অতএব বি সমান কী দাঁড়াচ্ছে, বিটা এখানে চলে গেল, 20টা নিচে নেমে গেল, 24 × 5 নিচে হচ্ছে 20, তাহলে 5 × 4 = 20, 4 × 6 = 24, তাহলে 6টি করে। দেখো বন্ধুরা, আগে পেয়েছিল কটি, 5টি করে, এবারে যখন বাচ্চা কমে গেল, তো শিশুরা কমে গেল, 4 জন কমে গেল, তারা তখন 6টি করে গোটা সন্দেশ পেল। তো বোঝা গেল বন্ধুরা। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, বোঝার অসুবিধা থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, জানালে আমি যত সম্ভব চেষ্টা করবো আর একবার বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে আমরা তিনের দাগের 3-এর অঙ্কটি দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের 3-এর দাগের অঙ্কটি কী বলেছে না, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক যোগ করতে হবে, কাজ করতে হবে, তা ভেদত্ব প্রয়োগ করে হিসাব করি। অর্থাৎ কী বলেছে না, পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে, পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক লাগবে সেটা ভেদত্ব প্রয়োগ করে বের করতে বলেছে। তাহলে একটা জিনিস বন্ধুরা দেখো, এখানে কি বলেছে 50 জন লোকের 18 দিন সময় লেগেছে, এবারে ওই 18 দিনের জায়গায় যদি আমি দিন সংখ্যাটা কমিয়ে দিচ্ছি তখন কি লোক সংখ্যা আমাদের বাড়াতে হবে, নাহলে ওই কাজটা শেষ করতে পারবো না। অতএব এখানে একটা জিনিস কি দেখলাম, যে যখনই আমরা দিন সংখ্যা কমাচ্ছি তখন লোক সংখ্যা আমাদের বেশি লাগছে। তো এখানে এইটাই আমরা করব, অর্থাৎ এটা ব্যস্ত সম্পর্ক বুঝে যাচ্ছে। কারণ কি দেখো, যখন দিন সংখ্যা কমিয়ে দিচ্ছি তখন আমাদের লোক সংখ্যা বা লেবার সংখ্যা বেশি লাগছে, অতএব যখন দিন সংখ্যা কমছে তখন লেবার সংখ্যা বাড়ছে, অতএব এটা গ্রামবাসীর ব্যক্তির সঙ্গে বা লোকের সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক। তো এখানে 3 দাগের আমরা করতে গেলে আমাদের কী করবো, তাহলে আমরা প্রথমে এটা ধরে নেব কি না, ধরি
গ্রামবাসীর সংখ্যা এ, দিন সংখ্যা বি। এবারে কি না সম্পর্কটা আমরা ব্যস্ত সম্পর্ক পেয়েছিলাম, তাহলে এটাকে লিখতে হবে যেহেতু গ্রামবাসীর সংখ্যা বৃদ্ধি পেলে দিন সংখ্যা একই অনুপাতে হ্রাস পায়। অর্থাৎ যত লোক সংখ্যা বাড়বে তো দিন সংখ্যা আমাদের কম লাগবে, আবার লোক সংখ্যা যত কমবে আমাদের দিন সংখ্যা কত বাড়বে। তো এখান থেকে আমরা কি পেলাম, অতএব কি এর সঙ্গে বি এর ব্যস্ত ভেদে আছে, অতএব এ ভেরিয়েজ 1/b, বা এখান থেকে কী লেখা যাবে এ সমান k/b। তাহলে এ সমান কী হলো আমাদের k/b, কে কি কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, বোঝা গেল বন্ধুরা, কে হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমাদের কি করব, এবার প্রদত্ত কী আছে সেগুলো বসাবো। প্রদত্ত কি, প্রথমে আছে কি 50 জন লোক 18 দিন, তাহলে এর জায়গায় বসাবো 50 জন লোক, আর বির জায়গায় কি দিন সংখ্যা যেহেতু 18 দিন দিলে আমাদের এখান থেকে কে এর মান বেরিয়ে যাবে। তাহলে কে দাঁড়াচ্ছে কত, কে দাঁড়াচ্ছে 50 গুণিত 8 সমান আমাদের কে এর মান দাঁড়াচ্ছে 18 × 90 মানে 900। এবারে এটাকে আমি বসাবো এইখানে, তাহলে এ সমান কী দাঁড়াবে না 900/b। আবার কি এবার কি বলেছে না 15 দিনে পুকুরটি কাটতে গেলে, তাহলে দিন সংখ্যা আমাদের 15 দেওয়া আছে, তাহলে বি সমান কত বলা আছে 15 দিন হলে এর মান কত তোমাকে বের করতে হবে। তো এই সমীকরণে বসাবো এ সমান কত না 900/বির মান কত 15, 15 × 6 90, 15 × 6 90, তাহলে কত দাঁড়াচ্ছে 60 জন। তাহলে 60 জন। এবারে কি বলেছে অঙ্কটা, তোমাকে কতজন অতিরিক্ত কাজে লাগাতে হতো। এখানে এ তো 15 দিনে করতে গেলে 18 জন লাগছে, এবার অতিরিক্ত কতজন লাগাতে চাই, আগে লেগেছিল কত আমাদের 50 জন, তাহলে অতিরিক্ত কত লাগাচ্ছে, অতিরিক্ত লাগাতে হচ্ছে আমাদের হচ্ছে কত না 60 বিযুক্ত 50 সমান 10 জন, তাহলে অতিরিক্ত আমাদের 10 জন লাগাতে হচ্ছে। এবারে আমরা 4-এর দাগের অঙ্কটি দিয়ে যাবো। তো বন্ধুরা 4-এর দাগের অঙ্কটি, 4-এর দাগের 1-এর অঙ্কটিতে আমরা যাচ্ছি। 4-এর দাগের 1-এর অঙ্কটি কী বলেছে না ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তো এখান থেকে কী লিখতে পারি আমরা, ওয়াই যদি এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে থাকে ওয়াই ভেরিয়েজ এক্সের বর্গমূল এটার সঙ্গে সরল ভেদে আছে। এখান থেকে কি বলেছে ওয়াইয়ের মান দেওয়া আছে কত 9 দেওয়া আছে, যখন কত যখন এক্স সমান 9। এবার এক্সের মান নির্ণয় করো যখন ওয়াইয়ের মান 6, তাহলে এটা আমাদের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করব, ওয়াই সমানুপাতিক চিহ্ন তুললে কে আসবে k√x, এখানে লিখতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, বোঝা গেল বন্ধুরা। এবারে আমাদের প্রথম প্রদত্ত কী আছে, প্রথম আছে ওয়াই সমান 9 আর এক্স সমান 9, ওয়াই সমান 9 এক্স সমান 9, তাহলে এটাকে এখানে বসাবো, বসালে কী দাঁড়াবে অতএব ওয়াই 9 কে ইন্টু √x সমান 9 দিলে এখান থেকে কী দাঁড়াচ্ছে যে 9 সমান কে ইন্টু √9 সমান কত 3, অতএব কে সমান কত হচ্ছে 9/3 সমান 3, বোঝা গেল বন্ধুরা। তাহলে এখানে এটা এই মানটা আবার এখানে বসাবো কীরকমভাবে, ওয়াই সমান কী দাঁড়াচ্ছে 3 × √x, এইটা আমাদের সম্পর্ক। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে বলছি এবার আবার প্রদত্ত কী আছে, আবার কি বলেছে ওয়াই সমান কত দেওয়া আছে না ওয়াই সমান দেওয়া আছে 6 যখন এক্সের মান বের করব, তাহলে ওয়াই সমান কত 6 হলে আমরা কার মান বের করব এক্সের মান বের করব। তাই এই সমীকরণে বসাবো ওয়াই সমান 6, তাহলে 3 × √x, তাই এটা কী দাঁড়াচ্ছে √x সমান কী দাঁড়াচ্ছে না 6/3
মানে 3 দুগুণে 6 বা রুট এক্স সমান কী দাঁড়াচ্ছে, রুট এক্স সমান দাঁড়াচ্ছে 2। এটা যদি বর্গ করে দিই আমরা তাহলে কী হবে, এক্স সমান 4 বর্গ করে পাই লিখবে। বুঝা গেল? তাহলে এক্সের মান আমাদের 4 বেরিয়ে গেল। এরপর আমরা 4 থেকে 2 অঙ্কটি দিয়ে হচ্ছে। 4 থেকে 2 অঙ্কটি কী বলেছে, 4 থেকে 2 অঙ্কটি বলেছে যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে আছে এবং জেডের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। দেখো তাহলে কি বলেছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে আছে, এটা লিখলাম, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে আছে লিখলাম। তারপরে কি লিখবো, তারপরে কি বলেছে, যখন এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে আছে তখন কি জেড কিন্তু তখন ফিক্সড, অর্থাৎ যখন জেড ধ্রুবক তখন জেডের মান কোনো ব্যবহার হচ্ছে না। আবার কি বলেছে, এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, ওয়াই এক্স জেডের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, তাহলে কি এক্স 1/z যখন কি ওয়াই ধ্রুবক। তাহলে এইখান থেকে আমরা কি করব, এটাকে আমরা যৌগিক ভেদে উপপাদ্য থেকে দুটাকে একসঙ্গে লিখব। উপপাদ্য থেকে পাই লিখতে পারি, যৌগিক ভেদের উপর থেকে পাই কি না, এক্স ভ্যারিয়েজ ওয়াইটা উপরে আছে ওয়াই নিচে জেড, এটা লিখতে পারি। যখন এটা আমরা লিখে দিচ্ছি দেখো এক্স ওয়াই বাই জেড, তখন কিন্তু আর ধ্রুবক নেই, তখন কি ওয়াই এবং জেড উভয় পরিবর্তনশীল হয়ে যাবে। তখন পরিবর্তনশীল, যখন একটা থাকবে তখন ওপরটা ধ্রুবক, যখন দুটো চলে আসবে তখন উভয় পরিবর্তনশীল। পরিবর্তনশীল বোঝা গেল বন্ধুরা? তাহলে এখান থেকে আমরা কি করব, একই রকম এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড, যেখানে যেখানে কি না কে অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল বন্ধুরা? তো এখান থেকে কী বলবো, এবার আমার পদত্ব কী আছে, পদত্ব আছে কি, পদত্ব আছে আমাদের, প্রথমে দেখো পদত্ব আছে এক্স সমান কত দেওয়া আছে, ওয়াই সমান 4 দেওয়া আছে, আর জেড সমান 5 দেওয়া আছে, জেড সমান 5 ওয়াই সমান 4 হলে এক্সের মান কত আছে, এক্স সমান 3 দেওয়া আছে। অতএব এখান থেকে কী করতে পারি আমরা, এক্স সমান 3 কে ইন্টু ওয়াইয়ের মান কত 4, জেডের মান কত 5 বসালে আমাদের এখান থেকে কে এর মানটা পেয়ে যাবো। তাহলে কে এর মান কী হচ্ছে না 4 কে সমান কী দাঁড়াচ্ছে না 5 3 15, বা কে সমান কত হচ্ছে 15/4। তাহলে এইটাকে আমি এই সমীকরণে বসিয়ে দেবো, বসালে কী দাঁড়াচ্ছে এক্স সমান 15/4 ইন্টু ওয়াই বাই জেড। তাহলে এই সমীকরণ এই রিলেশনটা এলো। এবারে আমাদের পদত্ব কী আছে, আবার কি দিয়েছে না, আবার কি বলেছে না ওয়াইয়ের মান 16, জেডের মান 30 হলে এক্সের মান কত বের করব। তাহলে একই রকমভাবে এক্স আমাদের বের করতে হবে, এক্স রেখে দেবো এই সমীকরণটাতে, 15/4 করব সমান এটা কত দাঁড়াচ্ছে 15/4 করলে ইন্টু ওয়াইয়ের মান কত 16, জেডের মান কত 30। তাহলে এটা কাটাকাটি করে নেব, 15 দুগানে 30, 4 4 16, 2 দুগানে 4। তাহলে এক্সের মান কত দাঁড়াচ্ছে, এক্সের মান কত দাঁড়াচ্ছে 2, অতএব এক্স সমান 2। বোঝা গেল বন্ধুরা? 4 থেকে 2 অঙ্কটা হলো। এবার 4 থেকে 3 অঙ্কটা দিয়ে আমি যাচ্ছি। 4 থেকে তো 4 থেকে 3 অঙ্কটা কী বলেছে না এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে এবং জেডের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। তাহলে একই রকমের উপরে অঙ্কটার মধ্যে এক্স তাহলে ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে আছে যখন জেড ধ্রুবক। আবার কি বলছে এক্স জেডের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে যখন ওয়াই ধ্রুবক। তাহলে বন্ধুরা এখানে যৌগিক ভেদে উপপাদ্য অনুসারে একই রকমভাবে আমরা কী লিখতে পারি, এখান থেকে লিখতে পারি এক্স ভ্যারিয়েজ ওয়াই বাই জেড যখন কি যখন ওয়াই এবং জেড উভয় পরিবর্তনশীল। বোঝা গেল বন্ধুরা? তাহলে এবার এখান থেকে আমাকে কী করতে বলেছে না, এখান থেকে বলেছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক বের করি, যেখানে ওয়াই সমান 5। তাহলে পদার্থ কী আছে, ওইখান থেকে আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে কে ইন্টু ওয়াই বাই জেড এটা করলাম, কে অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল বন্ধুরা? এবারে আমাকে এইখান থেকে কে ব্যতীত এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই সমান কত দেওয়া আছে, ওয়াই সমান 4, জেড সমান 9,
হলে এক্স সমান হচ্ছে 1/6। তাহলে এখানে বসাবো। তাহলে এক্স সমান হচ্ছে 1/6, কে ইন্টু ওয়াই সমান কত 4, জেড সমান 9 হলে আমাদের কে এর মানটা পাবো। তাহলে কে সমান কী দাঁড়াচ্ছে, কে সমান দাঁড়াচ্ছে কত, ধরো এখানে এটা থাকলো, কে এর মানটাকে নিচে ভাগ হবে 4/9। তাহলে এখান থেকে কী লিখতে পারি 1/6, 9টা উপরে উঠে গেল, 4টা নিচে থাকলো এটা। তাহলে এখানে 3 দুগানে 6, 3 3 9 আর কাটবে না। তাহলে 3/4 দুগানে 8 এইটা থাকছে, 3/4 দুগানে 8। তাহলে কের মানটা পেলাম আমরা এখান থেকে, কের মানটা পেলাম ওয়াইয়ের মান 5, সরি বন্ধুরা ওয়াইয়ের মান এখানে আমাদের ওয়াইয়ের মান 5 আছে, সরি বন্ধুরা। তো ওয়াইয়ের মানটা 5 বসালে কী দাঁড়াচ্ছে, ওয়াইয়ের মানটা 5 হচ্ছে এখানে, এটা 5 দাঁড়াচ্ছে। 5 হলে এখানটা আমাদের 5 হচ্ছে, এখানটা আমাদের 5 হচ্ছে। তাহলে হলে কী হচ্ছে, তাহলে এখানটা আমাদের 5 দুগানে 10 দাঁড়িয়ে যাচ্ছে। এটা হলো। এবারে এই সমীকরণে কের মানটা বসাবো কোথায় না, এইখানে বসাবো। এখানে বসালে কী দাঁড়াচ্ছে, এখানে বসালে আমাদের দাঁড়াচ্ছে যে এক্স সমান কের মান কত 3/10 y/z। এইটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক। বোঝা গেল বন্ধুরা? তাহলে সম্পর্ক বের করলাম। এবার কি বলে সম্পর্ক বের করে বলছে ওয়াই সমান যখন 6, জেড সমান 1/5, তখন এক্সের মান কত, তখন এবার কি বলছে, এবার বলছে ওয়াই সমান কত 6, জেড সমান 1/5 হলে আমাদেরকে এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণে বসাবো, কোন সমীকরণটাতে, এইখানে বসাবো। এইখানে বসালে কী দাঁড়াবে, এক্স সমান 3/10, ওয়াই সমান কত 6, জেড সমান কত 1/5। তাহলে বোঝা গেল বন্ধুরা? তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে নেবো আমরা। তাহলে 5টা উপরে উঠবে আর 6 থাকবে, নিচে থাকবে 1। তাহলে আমাদের কত 5 দুগানে 10 আর 2 3 6, 3 3 9। অতএব এখান থেকে আমরা পেলাম কি, অর্থাৎ এখান থেকে আমরা কি পেলাম এক্স সমান 9। এটা আমাদেরকে বের করতে বলছিল। তো বন্ধুরা আজ আমি 4-এর দাগের 3 পর্যন্ত অঙ্কগুলো করলাম। এরপর দিন আমরা 5-এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আজকে রাখছি।